না মানে আমাদের ম্যাডাম মিসেস রায়চৌধুরী উনি আমাকে বলে দিয়েছিলেন প্রতিমা ম্যাডামের ঘরটা কোন দিকে, তাই তো আমি ওদিকে। ও তাই বলো। হ্যাঁ হয়েছে তো, হয়েছে তো বেশি ঠাম্মা। এবার আমি ওকে মাসির ঘরে নিয়ে যেতে পারি? উফ, সন্দেহ করো বটে তুমি। চুকার যা, চলো। এস এই ফুলকি শুন শুন, শোন, প্রতিমা রায়চৌধুরী কথা বললো। একটা কথা তুই ভেবে দেখেছিস ফুলকি? প্রতিমা রায়চৌধুরী যেদিন এসেছিল সেদিন আমার মনে পড়েছে ওই দিকের বসার ঘরে বসেছিল না? তাহলে মাথায় কিছু নেই, কি করে জানলো? এই প্রতিমা রায়চৌধুরী যে ওকে বলেছে সে জানলো কি করে যে আমাদের কোন ঘর কোন দিকে? শুনি পিসি ঠাম্মা তুমি ভুলে যাচ্ছ, এই বাড়িটা উনি কিনেছিলেন। এই বাড়িতে কটা ঘর কি ব্যাপার হয়তো এই বিষয়ে ওনার দাদুর সঙ্গে কথা চলছে, সেটা হয়তো আমরা জানি না। আরে ফুলকি তুই যাই বল আর তাই বল, আমি না কিছুতেই নিশ্চিন্তেই নার্সটাকে বিশ্বাস করতে পারছি না, জানিস তো। পিসি ঠাম্মা তোমার যদি মনে হয় তুমি ওনাকে বিশ্বাস করো না। আমার তো সে উপায় নেই পিসি ঠাম্মা, আমাকে যে ওর মুখ থেকেই অনেক খবর বের করতে হবে প্রতিমা রায়চৌধুরী আর ওনার ছেলের সম্পর্কে। মেজি বৌমা, মেজি বৌমা, ওই দেখো প্রতিমা রায়চৌধুরী কাকে পাঠিয়েছেন। কে কে এসছে মা? ওনার ওই মেয়ে এসছে মা? না 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 না, তোমার সেবা যত্ন করার জন্য একজন নার্স পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ কই আপনি কোথায়? আসুন ভেতরে আসুন। এই যে এখানে মেজো বৌমার ওষুধপত্রগুলো সব রাখা আছে, আমি একটু দেখে শুনে নেবেন সব, কেমন? আমি আপনার নাতনির বয়সী। আপনি আমাকে এভাবে আপনি আপনি বলবেন না। ঠিক আছে, সব এখানে রইল, দেখে শুনে নিও।
এবার থেকে আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হবে না। আমি সব সময় আপনার পাশে আছি, আপনার কোনো চিন্তা নেই। তুমি নার্স? হঠাৎ করে কেন এমন হলো? খুব চেনা কারোর ছোঁয়া মনে হলো। কতদিন পর তোমায় একটু ছুতে পেলাম মা। কি গো, রোজ তো এত তড়বড় করো, হঠাৎ কি হলো তোমার? মুখটাকে এরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? রানী, কদিন ধরে যে কটা গুঁটি জ্বলছিলাম ঠিকঠাক হচ্ছিল, কিন্তু 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 কি? আরে বাবা, চুপ করে আছো কেন, বলো না। দিদির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনি দিদি ঝিলিককে কোথায় যেন একটা যেতে বলছে। ঝিলিক প্রথমে একটু আপত্তি করছিল, তারপর দিদি জোড়াজুড়ি করাতে রাজি হয়ে গেল। তাই নাকি? ঝিলিক একবার আসুক, এলে ওকে ভালো করে চেপে ধরতে হবে। এবার ওকে এমন ভাবে চেপে ধরবো না। কি করে চেপে ধরবে? ঝিলিক কি আজ রাত্রে বাড়ি ফিরবে? কেন? মানে কথা বলছো কেন? না, আমি ওই দরজার বাইরে ছিলাম, ঠিক করে শুনতে পাইনি। তবু মনে হলো দিদি যেন ঝিলিককে এই ধরনের কোনো কথা বলছিল। সে কি গো? যে দিদি ঝিলিক ছাড়া একবেলাও থাকতে পারে না, সে কিনা? না না, ব্যাপারটাকে কিন্তু খুব ঘোরতর বলে মনে হচ্ছে। চারিদিকটা এবার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। ঝিলিক গেল কোথায়? তোমায় ছাড়া ঘুম আসি